হাফ প্যান্ট ও চপ্পল পরিয়ে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে রোডে ঘোরানো হলো তৎকালীন তাবর নেতা ভোলা সিংকে। রূপনারায়ণপুরের প্রকাশ্য রাস্তায় হাঁটানো হলো তৃণমূলের সাধারণ সম্পাদক তৎকালীন তাবর নেতা ভোলা সিংকে। অন্যদিকে চোর চোর স্লোগান তুলে বিজেপি কর্মীদের পেছনে ধাওয়া, এমন দৃশ্য কল্পনা করতে পারেনি কেউ। পরনে হাফ প্যান্ট এবং টি শার্ট, পায়ে চপ্পল, মুখে খোঁচা খোঁচা দাড়ি নিয়ে রূপনারায়ণপুর বাজার ঘোরানো হলো ভোলা সিংকে। মঙ্গলবার সকাল ঠিক 11টা নাগাদ পুলিশের গাড়িতে ভোলা সিংকে নিয়ে এসে রূপনারায়ণপুর ডাবর মোড়ের কিছুটা আগে নামানো হয়। সেখান থেকে ডাবর মোড় বাস স্ট্যান্ড পার করে আসানসোল চিত্তরঞ্জন রোড ধরে আরও কিছুটা হাঁটানো হয় তাকে। তারপর পুলিশের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে চলে যাওয়া হয়। এই সময় রূপনারায়ণপুর ওসি সুমঙ্গল সরকার সহ বিশাল পুলিশ বাহিনী, মহিলা কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার পরিস্থিতি সামাল দিতে রাস্তায় ছিলেন। তারই মধ্যে বেশ কিছু মানুষ জয় শ্রীরাম স্লোগান দেন এবং ভোলা সিংকে চোর চোর বলে স্লোগান দেন। তবে কেন, কী বা কারণে তাকে রাস্তায় ঘোরানো হলো তা এখনও জানা নেই। পুলিশ সূত্রে খবর পুনর্নির্মাণ করার জন্য নাকি এই উদ্যোগ। যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা বাবন মণ্ডল বলেন, একসময় যে ভোলা সিংকে এলাকার মানুষ সর্বেসর্বা বলে মনে করতো, আজ সে যে কিছুই নয় সেটাই প্রমাণ করতে তাকে সকলের সামনে রাস্তায় ঘোরানো হলো। এদিকে আইনজ্ঞ মহল প্রশ্ন তুলছেন, একজন পুলিশি হেফাজতে থাকা অভিযুক্তকে কীভাবে এমন প্রকাশ্যে হারানো যায় তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। যদি জনতার আক্রোশে পড়ে অভিযুক্তের শারীরিক কোনো ক্ষতি হতো তাহলে তার দায় পুলিশের ওপরই বর্তাতো। এই ঘটনাকে একজন বিচারপ্রার্থী অভিযুক্তের প্রকাশ্যে আনস্তা বলেই তারা উল্লেখ করেছেন। বিষয়টি নিয়ে আদালতে উষ্মা প্রকাশ করেছেন পরবর্তী সময় সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের, তাই আদালতে প্রশ্নের মুখে পড়তে হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে বিজেপি সালানপুর 4 মণ্ডল সভাপতি চিন্ময় তিওয়ারি জানান, পুলিশ প্রশাসন তার নিজের মতো কাজ করছে। পুলিশ যে অভিযুক্তকে এনেছিল তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। তাছাড়া সালানপুর ও রূপনারায়ণপুর বাসীর কাছে ধমকি দিয়ে জমি নিয়ে টাকা পয়সা আত্মসাৎ করেছে। এই তো শুরু, এখন অনেক বাকি। যারা চোর চোর চিল্লাচ্ছিল তারা এই এলাকার সাধারণ মানুষ। তবে বিজেপির আসানসোল জেলা সম্পাদক বাবন মণ্ডল বলেন, যেভাবে এতদিন লুটেরা চালিয়ে এসেছে, মানুষের বাড়িঘর দখল করে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, বিজেপির কর্মীদের রাতের বেলা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে। এই জন্য মানুষের কাছে শিক্ষা দেওয়া দরকার। ডাবর মোড়ের বুকে ভোলা সিংয়ের প্রতি যে ভয় ছিল সেই ভয় আর থাকবে না, মানুষ নিঃশ্বাস খুলে ঘুরতে পারবে। অভিযুক্ত একজন আসামির জন্য যা করা প্রয়োজন প্রশাসন সেটাই করেছে। অন্যদিকে রাস্তার দুপাশে জড়ো হওয়া সাধারণ মানুষের মধ্যে এই ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অন্যদিকে কিছু মানুষ বলছেন, পুলিশ আইন আদালত থাকলেও একজন অভিযুক্তকে এইভাবে প্রকাশ্যে হাঁটানোর যৌক্তিকতা খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ প্রশাসন তার নিজের কাজ করেছে এবং যাকে এই যে আপনার ক্রিমিনালটা ছিল সেই ক্রিমিনালটাকে যে নিয়ে এসছে, এর বিরুদ্ধে একটা নাই, অনেক অভিযোগ আছে এবং পুরো আমাদের রূপনারায়ণপুরবাসী, সালানপুরবাসীর যে সমস্ত টাকা পয়সা আছে সেগুলো আত্মসাৎ করেছে। ধমকি দিয়ে এক্সটর্শন করে পরে এদের বিভিন্ন লোকের কাছে টাকা নিয়েছে, জমি নিয়েছে এবং এনার বিরুদ্ধে অনেক কেস জমা পড়বে। এই তো শুরু হলো, মানে জাস্ট পাথর খাদান থেকে শুরু হয়েছে, কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মনে হয় সম্ভবত 30 থেকে 32টা কেস পড়বে। শুধু মার পিট, লোকের কাছে টাকা নেওয়া এবং বিভিন্ন জমি দখল করা, জবরদস্তি দখল করা, অন্যর নামে জমি থাকলে পরেও চেঞ্জ করে দেওয়া, এই সমস্ত অনেক কেস আছে এনার বিরুদ্ধে। আজকে যখন তাকে নিয়ে আসা হলো, গাড়ি থেকে নামার পরে একটা জনরোধ, চোর স্লোগান, যে এই সমস্ত জনরোধ যারা আছে বা জনগণ যারা চোর চোর করে চিল্লাচ্ছিল, সাধারণ মানুষ যাদের টাকা পয়সা, যারা খেয়েছে তাদের টাকা পয়সা আত্মসাৎ করেছে এরা, যার জন্য এরা চোর চোর বলতে বাধ্য হয়েছে। এখনও পর্যন্ত তারা আশাই আছে যে এই ব্যক্তির কাছে কিভাবে টাকাটা আদায় করা যায়। ইনি যে আছে, এনাকে ঢোকানোর পর আরও অনেকে আছে যাদের আমাদের প্রশাসনের তরফ থেকে চেষ্টা চলছে যে সমস্ত ক্রিমিনালগুলো ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে তোলা, এবং এই যে ক্রিমিনাল যে মাস্টার মাইন্ড যে ছিল সেই মাস্টার মাইন্ডকে তোলার পর অনেকটাই
এখানে পরিবেশ শান্ত হয়ে যাবে এবং আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো বাকি যে ক্রিমিনালদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে খুব শীঘ্রই যাতে তুলে নেয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম চিন্ময় তিওয়ারি, আমি বারাবানি মণ্ডল চারের বিজেপির প্রেসিডেন্ট। নম্বরটা এরা যেভাবে অত্যাচার করছে মানুষের ওপর, যেভাবে লুট রাজত্ব করেছে এখানে, মানে মানুষের ঘর বাড়ি দখল করে নিয়েছে, মানুষের উপর অত্যাচার, আমাদের বিজেপি কোনো দিকে পার্টি বসে তুলে নিয়ে রাত্রেবেলায় মেরেছে। তো এই জন্য এই যে করেছে এটা মানুষের শিক্ষা লেগে দরকার। ডাবর মনে যে একটা খোলা সিংহের ওপর যেটা ভয় ভীতি ছিল সেই ভয়টা থাকবে না। মানুষ দেখবে যে আজকে আমরা আজাদির শ্বাস নিচ্ছি। ভারত মাতা কি জয়, আর বিজেপি জিন্দাবাদ। বিজেপি সরকার যতদিন থাকবে। আজকে দেখা গেল পুলিশ আর জনস্ত হবে, এরা এত অত্যাচার করছে। এই যে পুলিশ প্রশাসনের পুলিশ জানা যে এই যেভাবে ঘুরালো মানুষের যে একটা ডাবর মনের লোকের এখানে রূপনাপুরের লোকের যে একটা খোলা সিংহের উপরে ভয় ছিল, ভয়টা কাটবে। আতঙ্কের পরিবেশ থেকে মুক্তি হয়েছে। আর আমাদের সরকার আছে, সরকার কোনো কিছু করেন করবে না। এইসব দুর্নীতির বিরুদ্ধে বিজেপি সরকার লড়ছে এবং লড়বে। আর যারা এটাকে বিশেষভাবে আজকে রোড শো করানো হলো। হ্যাঁ, এটা অ্যারেস্ট ছিল। হ্যাঁ, বিশেষভাবে রোড শো করানো হয়েছে। এবার মানুষের মন থেকে আতঙ্ক যাবে। আর রোড শোটা করালো কারা? পুলিশ নাকি? পুলিশ প্রশাসন করেছে। আর যারা ভাবছে আমরা আবার এখানে ডাবর মোড়ে ভোলা সিং হবো, তারা কোনোদিন ভোলা সিং এখানে হতে পারবে না। আর ভোলা সিং হলে এরকম তার অবস্থা হবে। আপনার নাম এবং পরিচয়? আমি বাবুল মণ্ডল, আসানসোল ডিস্ট্রিক্ট সেক্রেটারি।